আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আদম সন্তানদেরকে, আর এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে বনি আদম হযরত আদমের শ্রেষ্ঠত্বের কারণে। আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, জল ও স্থলে নিয়ন্ত্রণ দিয়েছি, তাদের কর্তৃত্বশীল করেছি, অতি উত্তম জিনিসগুলোকে তাদের জন্য রিজিক হিসেবে আমি প্রস্তুত করে দিয়েছি। আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব নূরের তৈরি ফেরেশতাদের চেয়েও বেশি। তার শান, তার মর্যাদা অকাট্যভাবে প্রমাণিত যে সকল মালাইকাতুল মুকাররাবুনদের চেয়েও হযরত আদমের ফজিলত, ফাওকিয়াত, আফজালিয়াত, আযমিয়াত বেশি ছিল, যা কোরআন কারীমের ভাষ্য থেকে বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ইরশাদ করেছেন, হযরত আদমকে সৃষ্টির আগে তিনি ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন যখন আপনার রব আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, আমি আমার খলিফা পৃথিবীতে নিযুক্ত করতে চাই। তো ফেরেশতারা বলেছে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ইমাম বাগাভী তাফসীর করেছেন, তাদের উদ্দেশ্য ছিল এটা বলা, আতুরিদু আন তাখলুকা খালিকাতান, আপনি কি নতুন এমন সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে, ফাসাদ করবে, হানাহানি করবে, ঝগড়া বিবাদ করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করছি এবং করব, পবিত্রতা ঘোষণা করছি এবং করব। আল্লাহ তাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাফসীরের অসংখ্য কিতাবে এসেছে, ফেরেশতারা তখন চুপ হয়ে গেল, একজন আরেকজনের সাথে মন্তব্য করতে লাগলো। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতে লাগলো, ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা, আমাদের রব যা খুশি তা বানাবেন, বাধা দেবার কোনো ক্ষমতা আমাদের নাই। ওয়ালাকিন লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না, তো আমাদের চেয়ে সম্মানিত, মুআজ্জাজ, রেসপেক্টেড কোন সৃষ্টি তিনি কখনো বানাবেন না। তারপর আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, নিজ হাতে আল্লাহ আদমের দেহটা তৈরি করলেন। তারপর আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে আল্লাহ সব কিছুর নাম শিক্ষা দিলেন। এই যে আদমকে আল্লাহ সব কিছুর নাম শিক্ষা দিলেন, এটা হচ্ছে ইলমু হাকাইকিল আশিয়া, ইলমু হাকাইকিল আশিয়া, প্রতিটি বস্তু, তার বৈশিষ্ট্য, তার ধর্ম, তার গুণাবলী, সব কিছু জ্ঞান আল্লাহ হযরত আদমকে দান করলেন।
তারপর আল্লাহ তাআলা উপস্থিত করলেন আদমকে ফেরেশতাদের সামনে। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, যে নামগুলো আদমকে শিখালেন আল্লাহ দেখালেন তাদেরকে, বললেন আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তোমরা তো দাবি করেছিলা তোমরা শ্রেষ্ঠ হবা, আদম কেন শ্রেষ্ঠ হবে না, ফেরেশতারা কেন শ্রেষ্ঠ হবে? একটা যুক্তি ছিল ফেরেশতাদের, তাফসীর বাগাবীতে এসেছে। তারা বলেছেন লিআন্নানা খুলিকনা ক্বাবলা ওয়া রাআইনা মা লাম ইয়ারা। আমরা তো কত আগে সৃষ্টি হয়ে আছি, আর আদমকে তো এখনো আল্লাহ বানানি নাই। তা আমরা যা দেখছি আদম তা দেখা নাই। এ দেখা হচ্ছে সুবহানাল্লাহ আনোয়ারে মালাকুতের দেখা, যে আমরা তো কত আগ থেকে সৃষ্টি হয়েছি, আনোয়ারে মালাকুত দেখতেছি। আদম সৃষ্টি হবে মাত্র, তো তার এলেম কম থাকবে, আমাদের এলেম বেশি থাকবে। অতএব আমাদের এলেম বেশি থাকার কারণে আমরাই কি হব? শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি হলো? ইল, ঠিক না? ইল। আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, এবার আল্লাহ পরীক্ষা নিলেন। ফেরেশতাদেরকে বললেন তোমরা নামগুলো বলো। সমস্ত ফেরেশতা অবনত মস্তকে বলল ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, সবটুকুন পবিত্রতা তোমার, তুমি যতটুকু এলেম আমাদের দান করেছ এর বাইরে আমাদের কোনো ইলম নাই। এলেমে শ্রেষ্ঠ কে হলেন? আল্লাহ আদমকে বললেন আম্বিহুম, তুমি তাদেরকে নামগুলো শোনাও। আদম আলাইহিস সালাম জগৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত তক যা কিছু অস্তিত্বে এসেছে আসবে সবকিছুর নাম বলে দিলেন। এখন এলেম কার প্রমাণিত হলো? এখন যে শ্রেষ্ঠ ফাজেল মাবজুলের উপর ওয়াজিব হচ্ছে তাকে সম্মান করা। আল্লাহ বললেন উসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস। আদমকে সাজদা করো, সে তো শ্রেষ্ঠ। সবাই সাজদা করলো, শুধু করলো না ইবলিস। বাকি কথা আমাদের আলোচনার সাথে রিলেটেড না, বললাম না। ফাঁকে একটা কথা বলে নেই, আমাদের মধ্যে অনেক নির্ভুল মানুষ আছে, বলে নূরের চেয়ে মাটির দাম বেশি। যুক্তি দেয় আদম মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি। তো নূরের তৈরি ফেরেশতা মাটির আদমকে সাজদা করছে, তাহলে মাটির দাম বেশি। যদি মাটি দিয়ে বানানোর কারণে আদমের দাম বেশি হয়, তো আল্লাহ যে হাইওয়ানগুলো বানাইছেন গরু ছাগল ভেড়া বকরি, ওগুলো তো মাটির তৈরি। এখন কি ওগুলোর দামও আদমে ফেরেশতাদের চেয়ে বেশি হবে? নুসুসের কাছে যুক্তি কিছুই। মাটি দিয়ে বানাবার কারণে তো আদমের দাম বাড়ে নাই। আদমকে আল্লাহ ইলম দিয়েছিলেন, আর ইলম হচ্ছে নূর। নূরের ফেরেশতারা নূরকেই তাজিম করেছে। আদম ছিল কেবলা, আদম ছিল কেবলা, আদম মাসজুদ ছিল না। আর আল্লামা খাতিব কাস্তালানির মতে যে আদমকে সৃষ্টির পর তার কপালে নূরে মুহাম্মাদি ছিল। তো ফেরেশতাদেরকে আল্লাহ যে সাজদা করতে বলেছেন, নূরে মুহাম্মাদি ছিল মাসজুদ, আদম ছিল কেবলা। এই কথা স্পষ্ট যে কখনোই নূরের চেয়ে মাটির দাম বেশি হইতে পারে। মোটামুটি আমরা এতটুকু বুঝতে পারি যে অবিসংবাদিত মত, শুধু ইলমের কারণে হযরত আদমের দাম বেড়ে গেছে। সুবহান।
আল্লাহ আদমকে পরবর্তী ঘটনা বলা তো আর উদ্দেশ্য না, পৃথিবীতে পাঠালেন খেলাফতের দায়িত্ব দিয়ে, আর তাকে আল্লাহ দান করলেন ইলম এবং হিকমাহ। সেই ইলমের উৎস ছিল লৌহে মাহফুজ। তারপর থেকে একের পর এক পয়গম্বর আসতে লাগলেন। হাজার হাজার বছরে লাখের উপর পয়গম্বর এসেছেন। সবার শেষে এসেছেন ১,৫০০ বছর আগে সকল নবী রাসূলগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মাধ্যমে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করলেন এবং ইলমকেও চূড়ান্ত করে দিলেন। লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ২৩ বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে। পূর্বর পয়গম্বর কারো কাছে জিবরিল এসেছেন ১০ বার, কারো কাছে ১৫ বার, কারো কাছে ৩০০ বার, কারো কাছে ৪১৫ বার। আর এই ইলমুল ওয়াহি নিয়ে আল্লাহর কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে ১,৫০০ বছর আগে জিবরিল এসেছে ২৪,০০০ বার। এর থেকে বোঝা যায় আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করেছেন, ইলমকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই ইলমের ধারক, সে ইলমের জরিয়া হচ্ছে। ইলম আমাদের কাছে পৌঁছেছে কিভাবে? সে পূর্ণাঙ্গ ইলম হচ্ছে ইলমুল ওয়াহি। একটা মাতলু, সেটা ৩০ পারা কোরআন, আর একটা গায়রে মাতলু, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা। এর বাইরে কোনো ইলম নাই, এর বাইরে কোনো ইলম থাকতে পারে না। এই ইলম আবার ৩ প্রকার। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটি আবু দাউদ শরীফে আছে, ইবনে মাজাতেও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ইলমু সালাসা, ইলম হচ্ছে ৩ প্রকার। কয় প্রকার? আয়াতুম মুহকামা, প্রথম হচ্ছে আয়াতে মুহকামা। ইয়াশতামিলু আলা মারিফাতি কিতাবিল্লাহি তাআলা ওয়া মা ইয়াতাওয়াক্কাফু আলাইহি মারিফাতুহু, সেটা হচ্ছে কোরআনের ইলম, নুসুসে কোরআন, তার ব্যাখ্যা ও তার সাথে সংশ্লিষ্ট যে উলুম ও ফুনুন, এই সব হচ্ছে আয়াতে মুহকামা, ইলমের প্রথম প্রকারের সাথে সম্পর্কিত। তৃতীয় প্রকার হচ্ছে আও সুন্নাতুন কায়েমা আই মুস্তাকিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে সুন্নাহ রেখে গিয়েছেন, সুন্নাতুম মুতাহহারাতুম মুআত্তারা। সুন্নাত আর হাদিসের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। প্রত্যেকটা সুন্নতি হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নাহ নয়। সেটা আমরা ভূমিকাতে আলোচনায় বলবো ইনশাআল্লাহ। তৃতীয় প্রকার হচ্ছে আও ফরিদাতুন আদিলা। এই তৃতীয় প্রকার হচ্ছে মুস্তামবাতাতুম মিনাল কিতাবি ওয়াস সুন্নতি ওয়াল ইজমা। কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহ থেকে যে ব্যাখ্যাটা ইজমা গ্রহণ করছে, এর সমন্বিত ইলমটা হচ্ছে ফরিদাতুন আদিলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা সিওয়া যালিকা ফাহুয়া ফাদলুন। এর বাইরে যে এলেন ওটা জরুরি কিছু না, সেটা অতিরিক্ত। কেউ শিখলে শিখতেও পারে, না শিখলেও কোনো সমস্যা। এখন খুব লক্ষ্যের বিষয়, এই যে
তিন প্রকার ইলমের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। তার মারাজি কি, মাসাদির কি? কোরআন, সুন্নাহ এবং ইজমাউল উম্মাহ। ইজমাটা কেন জরুরি? যেমন কোরআন কারীমে কোরআন ও সুন্নাহ আমাদের কাছে কিভাবে পৌঁছেছে, আল্লাহ কিভাবে পৌঁছেছেন? তাওয়াতুরান, মা'নান, লাফজান, আমালান। সুবহান। কোরআন, আল্লাহর কোরআনকে আল্লাহ যেভাবে হেফাজত করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেও আল্লাহ ওইভাবেই হেফাজত করছেন। এবং এই ইলমুল ওয়াহি, কোরআন সুন্নাহ আমাদের কাছে পৌঁছেছে ১৫০০ বছর পরে অবিকৃত অবস্থায়, নিরবিচ্ছিন্নভাবে, ত্রুটি মুক্তভাবে, সন্দেহাতীতভাবে পৌঁছেছে। লাফজান, মা'নান, আমালান। সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বহুত বড় একটা এজাজ। যেমন যোহর নামাজ 4 রাকাত ফরজ। একেবারে অজপাড়াগায়ে যে মূর্খ থেকে মূর্খ কোনো মানুষ যদি মুসলিম হয়, যদি নামাজ নাও পড়ে, কিন্তু তাকে জিজ্ঞেস করলে বলতে পারবে যোহরের ফরজ 4 রাকাত। শরীয়তের এমন কোনো আমল নেই যা জানার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহকে মা'নান, লাফজান, আমালান অবিকৃত অবস্থায় সংরক্ষণ করেছেন। এখন পর্যন্ত কিয়ামত তক আল্লাহ সংরক্ষণ করবেন। এই তিন প্রকার ইলমের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ইলমুল হাদিস, উলুম মুস্তালাহিল হাদিস, ফিকহুল হাদিস, যে কথাগুলো আগে আলোচনা করেছেন সম্মানিত আলোচক। ইলমুল হাদিসের সাথে ইলমুল হাদিসের যে ইলম, এর চেয়ে শ্রেষ্ঠ, উত্তম, মর্যাদাকর আর কোনো ইলম হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের ব্যাখ্যা করতে যে আহমদ বিন হাম্বল বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আমার উম্মতের একদল কিয়ামত পর্যন্ত থাকবে, যারা কোনো নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারীর অত্যাচার, শাসকের রক্তচক্ষু সত্য থেকে তাদেরকে বিচ্যুত করতে পারবে না। এই অবস্থায় কিয়ামত চলে আসবে। এখন এই দলটি কোন দল? আহমদ বিন হাম্বল বলেন, ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মান হুম। এই দলটা যদি আহলুল হাদিস না হয়, তা আমি জানি না তারা কারা। অবশ্যই এখানে আহলে হাদিস বলতে লামাযহাবীদেরকে বোঝানো হয়নি। লামাযহাবী এটা একটা বাতিল ফেরকা। এখানে আহলুল হাদিস যারা হচ্ছে হুফাজুল হাদিস, আইম্মাতুল আতকিয়া মিনাল মুহাদ্দিসিন, ইমাম জুহরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইমাম বুখারী, কুতুবুস সিত্তার যারা মুসান্নিফ, তারা। এবং এই মুহাদ্দিসদের মধ্যে আব্দুল হাই লাখনবীর মতে একেবারে চূড়ান্ত পর্যায়ে একজনকে পাওয়া যায়, তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি মুহাদ্দিসে মুতলাক। মুহাদ্দিসে মুতলাক এটা আব্দুল হাই লাখনবীর মতে, যে ওনার পরে আর কোনো মুহাদ্দিস তিনি পান নাই। মুহাদ্দিস মুতলাক পান নাই, মুহাদ্দিস উরফি আছে। এই যে আমরা যারা বিভিন্ন মাদ্রাসায় পড়াই মুহাদ্দিস বলি না, এটা মুহাদ্দিস মুতলাক না, মুহাদ্দিস উরফি। কিন্তু মুহাদ্দিস মুতলাক আহলুল হাদিসের অন্তর্ভুক্ত যারা, আব্দুল হাই লাখনবীর মতে তিনি তার গবেষণায় দেখছেন আব্দুল হক মুহাদ্দিসের পরে তিনি আর কাউকে পান নাই। অবশ্য ওরফে তো অনেক কথাই বাংলাদেশে চলে, শামসুল উলামা, জুবদাতুল আরিফিন, উমদাতুল কারিন, সিরাজুস সালিকিন, হ্যাঁ কথা বলে না, এগুলো তো আমাদের দেশে চলে। এই চলা আর হাকিকতে হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। তাহলে কি সৌভাগ্য আপনাদের যে তিন প্রকার ইলমের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইলমুল হাদিসের সাথে সম্পর্ক জোড়ার সুযোগ লাভ করেছেন আপনারা। এর উপরে কোনো ইলম নাই।
মুহাদ্দিসের চেয়ে বড় আলেম কেউ নাই। আমাদের দেশে অনেক আলেমও দেখি কথায় কথায় বলে উনি আর কি বুঝবে, আছে তো বুখারী নিয়ে, আর তো কোনো এলেম নাই। কিন্তু বেকুব জানে না সব এলেমই বুখারী শরীফে। এই পৃথিবীতে এই পর্যন্ত বুখারী শরীফের আরবি সরাই বের হয়েছে 81টা। কতটা? 81টা সরা পৃথিবীতে বের হয়েছে বুখারী শরীফে। আমরা নিজেরা চর্চা করি 3টা, ফাথুল বারি, উমদাতুল কারি, ইরশাদুস সারি। আর যারা উঁচু টপকার আহলে আরবের মুহাদ্দিসিন তারা অসংখ্য শুরুহাত মোতালা করে থাকে। তার মানে হচ্ছে যে বলল যে আছে তো শুধু হাদিস নিয়ে, বুখারী নিয়ে, আর কি বুঝে নাকি দুনিয়া? ইলমে হাদিসের নিয়ামত আল্লাহ যাকে দান করছে, বাকি সমস্ত ইলম তার কাছে মাবাদি, সূচনা, এটারে বলতে পারেন তার কাছে আদর্শ লিপির মতো। হ্যাঁ, চর্চা করে না ওলামায়ে কেরাম, ওটা ভিন্ন বিষয়। আগ্রহ নাই, চর্চা করে না। এখন যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াতে পড়াতে চুল পেকে গেছে, দর্শন পড়াচ্ছে মনে করেন। কি আছে দর্শনে? গ্রিক দর্শন পুরাটাই তো মিথ্যা। ফিলোসফি, দর্শনে কিছু আছে নাকি? শত শত পৃষ্ঠা তারা পড়ে, তত্ত্ব পড়ায়, তত্ত্ব। এই যে বুদ্ধিজীবীরা বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাডি রুমগুলোতে গ্রিক দর্শন মুখস্থ করায়, তত্ত্ব মুখস্থ করায়। পিথাগোরাস কি বলছে, ফ্রয়েড কি বলছে, অ্যারিস্টটল কি বলছে, প্লেটো কি বলছে, লিও টলস্টয় কি বলছে, এই সব দার্শনিকদের বিভিন্ন তত্ত্ব পড়ায়। আর মনে করে সব জ্ঞান বুদ্ধি ওখানে, ওখানে কিচ্ছু নাই, তেলাপোকা ছাড়া কিচ্ছু নেই। এখন ওলামায়ে কেরাম যারা হাদিস ও তাফসীর ফিকহ নিয়ে আছে, তাদের তো উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কিন্তু তারা যদি ইচ্ছে করে মালুমাত অর্জন করতে, অন্যান্য যেটা ফাদল, জরুরি না, তো ওগুলোতে তারা সবচেয়ে বেশি পারদর্শিতা অর্জন করতে পারবে। এর মাধ্যমে আমি এটা বুঝালাম যে ইলমে হাদিস শিখার মাধ্যমে, ইলমুল ওয়াহি শিখার মাধ্যমে জাগতিক বা পার্থিব প্রাপ্তি কম হলেও আল্লাহর কাছে সম্মান ও মর্যাদা অনেক বেশি। জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনার জন্য মদিনা মুনাওয়ারা থেকে 1 মাসের পথ সফর করছে। কয়টি হাদিস? আর তোমাদের সৌভাগ্য যে হাজার হাজার হাদিস তোমরা তোমাদের সিনার সামনে পাচ্ছ। এর চেয়ে বড় সৌভাগ্য আল্লাহর পক্ষ থেকে আর কি হতে পারে? আবার বলছি, জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী ইবনুস সাহাবী, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনার জন্য মদিনা মুনাওয়ারা থেকে 1 মাসের পথ সফর করছে। সুবহানাল্লাহ, একটি হাদিস। আর তোমাদের কি সৌভাগ্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকা আল্লাহ এই সুযোগ দিয়েছেন যে সিয়াসিত্তা পড়ার মানে প্রায় 60,000 হাদিস তোমার সামনে, প্রায় 60,000 হাদিস তোমার সামনে। অর্থাৎ তুমি ইলমের নূরের মহাসমুদ্রের কিনারায় বসে আছো। এখন কতটুক তুমি অর্জন করতে পারবা সেটা তোমার ইখলাস ও নিয়তের সাথে সম্পর্ক রাখে, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন ফাইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ যার ভালো চান তাকে আল্লাহ দ্বীনের সমঝদার বানান। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টনকারী, আল্লাহ দেন। আল্লাহর হাবিব তো 1500 বছর আগে পুরো বন্টন করে দিয়েছেন। এই ইলমুল ওয়াহির হিস্সা কে কতটুকু পাবে, বরাদ্দ কে করবেন? তো আল্লাহকে বেজার করে এই ইলমের হিস্সা পাওয়া কথা বলেন। সেজন্য ইখলাস ঠিক করতে হবে, নিয়ত ঠিক করতে হবে, ফারায়েজ ওয়াজিবাত সুন্নাত পুরো আদায় করতে হবে। যে ছাত্র নামাজ তরক করে সে ওয়াজিবুল লানা, আর যে হাদিস পড়ে সে ওয়াজিবুল ওয়ালায়া। যে হাদিস পড়ে সে ওয়াজিবুল ওয়ালায়া, আল্লাহ তার ওলি বানাবেন, ওলায়াত দিবেন।
আর যে তারিকুস সালাত সে ওয়াজিবুল লানা। তো মানতেকের একটা কথা আছে, ইন্নাল ওয়ালায়াতা ওয়াল লানাতা লা তাজতামিআন, লানাত আর ওলায়াত এক জায়গায় আসতে। তোমরা যদি নামাজ তরক করো, ফেসবুকে সিনেমা দেখো, কথা বলে, মিথ্যা বলো, তো তোমাদের উপর ওয়াজিবুল লানাত, আল্লাহর পক্ষ থেকে ওলায়াত আসবে। ইলমের সম্পর্ক ওলায়াতের সাথে, কিসের সাথে? আর জাহালাতের সম্পর্ক লানাতের সাথে। এই কথাটা মনে রাখতে হবে। ইলমের সম্পর্ক ওলায়াতের সাথে, আর জাহালাতের সম্পর্ক লানাতের সাথে। অতএব এই ইলমে নবুবী, ইলমুল ওয়াহির হিস্সা অর্জন করার জন্য কি করতে হবে? আহলুত তুকা, তাকওয়াবান হতে হবে। এর মানে এই না যে তুমি পড়ালেখা বাদ দিয়া রাতে 100 রাকাত তাহাজ্জুদ পড়বা। এই দরবেশি এখন দরকার নাই। ফরজ ঠিক রাখো, ফরজ ওয়াজিব ঠিক রাখো, সুন্নত ঠিক রাখো, পারলে রাতে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ো। আমি ছোট থাকতে দাদা হুজুর কেবলাকে জিজ্ঞেস করছি, পড়া মুখস্থ থাকবে কি করে? তিনি বলেছেন 2টা কাজ তোমারে করতে হবে, এক নামাজ ছাড়া যাবে না, 2 মিথ্যা বলা যাবে না। নামাজ ছাড়া, 2 মিথ্যা বলা। আরেকবার ওনাকে জিজ্ঞেস করছি, কবরে মৃত্যুর পর লাশ পচবে না কি করলে? তিনি বললেন সব ফরজ ওয়াজিবের পর অতিরিক্ত 3টা আমল করতে হবে। বেশি বেশি দরুদ সালাম, নিয়মিত মেসওয়াক, রাতে তাহাজ্জুদ। এই 3টা কাজ করলে আল্লাহ তাআলা লাশকে কবরে অক্ষত রাখে। তাহলে আমি দর্শের ফাঁকে ফাঁকে নসিহাগুলো করে দিচ্ছি। তারকুল মাআসি শর্ত হচ্ছে ইলমে দ্বীন শেখার জন্য। এই দিকটি অবশ্যই খেয়াল। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব, হয়তোবা আলোচনা হয়েও গেছে, হুজ্জিয়াতুল হাদিস। হাদিস শরীফের হুজ্জিয়াত বা প্রামাণ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না কোনো মুসলমানের। তবে হাদিস শরীফ হুজ্জাত কিনা, দ্বীন ইসলামের হুজ্জাত বা সানাদ যেমন কোরআন, হাদিসটাও দলিল কিনা, উম্মতে মুসলিমায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে কোনো ইখতিলাফ। মুতাজিলারা 6টা ফিরকায় ভাগ হয়েছে। কয়টা ফিরকায়? এর মধ্যে মূলত এটা আমি অনেকবার বলেছি যে বাতিল ফিরকা মোট 6টা আবির্ভাব ঘটছে। কয়টা? কদরিয়া, জবরিয়া, জাহমিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, রাওয়াফিজ। এই প্রত্যেকটা আবার 12 ভাগ হয়েছে। 6-12 72 ফিরকা। 6-12 এই 72 ফিরকার সব ফিরকা যদি চিনতে চাও, একটা কিতাব যথেষ্ট, তালবিসু ইবলিস। কি নাম? এখানে 72 ফিরকার পরিচয়, আলামত সব দেওয়া আছে। তালবিসু ইবলিস কিতাব পড়ে আমার অভিজ্ঞতা যে ছোট্ট বাংলাদেশে 72 ফিরকা আছে। পৃথিবীর আর কোনো দেশে 72 ফিরকা একসাথে নাই। বাংলাদেশে 72 ফিরকাই আছে। লোক যে প্রায় 20 কোটি, এর জন্য ফিরকা আছে কত? 72 ফিরকাই আছে। এগুলো আমি যখন কিতাবুল ঈমান পড়াই ছাত্রদেরকে, সবগুলো ফিরকা পরিচয় করিয়ে দেই। তো মুতাজিলারাও 12 ভাগ হয়েছে। এর মধ্যে সবচেয়ে আকবাহ, সবচেয়ে নিকৃষ্ট যে ফিরকা, ওরা মুনকিরুল হাদিস, হাদিসকে অস্বীকার করেছে। মুনকিরুল হাদিসরা আবার পরবর্তীতে 3টা ফিরকায় ভাগ হয়েছে। একদল কিছু হাদিস মানে, কিছু হাদিস মানে না। আরেক দল হাদিস মানার ক্ষেত্রে আকলকে প্রাধান্য দেয়।
আর সবচেয়ে নিকৃষ্ট যে ফেরকা মুনকিরুল হাদিসের, এটা ঠাকুরটা আমার কাছে আসছিল বছর 2 আগে। এরা একটা হাদিসও মানে না, নাউজুবিল্লাহ। এদেরকে আমি প্রকাশ্যে ঘোষণা দিছি এরা বেলাশক কাফের। এদেরকে যারা কাফের বলবে না, এরাও কাফের। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকেও যে মানল না, সে তো আল্লাহর হাবিবের রেসালাতকেও স্বীকার করল। হ্যাঁ, আর ইসলামের কোন অস্তিত্ব থাকে না তো আর। সেটা স্বতন্ত্র আলোচনা, ওই দিকে আমরা যাচ্ছি না। কিন্তু আমার কথা যে এই মুনকিরুল হাদিস বা হুজ্জিয়াতুল হাদিসকে যারা অস্বীকার করে, এই ফিতনাটা বাংলাদেশে এখন মাথাচাড়া দিচ্ছে। এদেরকে প্রতিহত করা তোমাদের দায়িত্ব। দুনিয়ার সমস্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা একমত। ওয়াকাদ ইত্তাফাকাল উলামাউ মিন আহলি সুন্নাহ ওয়াল জামাআহ মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبت صحته عند المحدثين بالاتفاق فهو كافر। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আলেম একমত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যে হাদিসটি সহিহ হওয়ার ক্ষেত্রে সকল মুহাদ্দিস একমত, ওই রকম একটি হাদিসের অস্বীকারী কাফের। এতে কারো দ্বিমত থাকতে পারে? আমি দুঃখের সাথে লক্ষ্য করেছি, এই হাদিস অস্বীকারী মুনকিরুল হাদিস যারা, তাদেরকে সবাই ঘৃণা করে, কিন্তু আমি ছাড়া কেউ কাফের বলে না বাংলাদেশ। এখানে কাফের বলতে বাধা কই? হানাফি মাযহাবের কিছু উসুল না বুঝে যে আনে, আহলে কিবলাকে কাফের বলা যাবে না। আহলে কিবলাকে যে পশ্চিম দিকে নামাজ পড়ে সে আহলে কিবলা? এটা আরেকটা মূর্খতা। আমরা মনে করি যে পশ্চিম দিকে নামাজ পড়ে সে কি না, এটা আহলে কিবলা না, এটা আহলে কিবলা না। ফাথুল বারি, উমদাতুল কারি, ইরশাদুস সারি, তিনোটা কিতাবে আমি দেখেছি আহলে কিবলার সংজ্ঞাটা এইভাবে দেয়া যায়, মান আকররা বিশ-শাহাদাতাইন ওয়া সাদ্দাকা বিহিমা ফি কলবিহি সিদকান জাযিমান খালিয়াম মিনাশ শুকুক ওয়া লাম ইউনকির শাইআন মিন ওয়াজিবাতিল ইসলাম ফাহুয়া মিন আহলিল কিবলা। যে ব্যক্তি শাহাদাতাইনকে, কালেমা শাহাদাতাইনকে মুখে উচ্চারণ করবে, নিঃসন্দেহে মনে প্রাণে বিশ্বাস করবে, এবং ওয়াজিবাতুল ইসলাম, যা বিশ্বাস করা ওয়াজিব, তার কোনো একটি ক্ষুদ্র বিষয়কে অস্বীকার করলো না, সে আহলে কিবলা। তো যে হাদিসকে অস্বীকার করলো সে তো দ্বীনকে অস্বীকার করলো। তো সে কি নামাজ পড়লে আহলে কিবলা হবে? দাড়ি রাখলে আহলে কিবলা হবে? কথা বুঝেন না? খুব বুঝার বিষয়। তাইলে মুনকিরুল হাদিস যারা, এই মুনকিরুল হাদিসদের ইতিহাস খুব জঘন্য। এটা মুতাজিলাদের সময় ছিল, এক সময় ওলামায়ে কেরাম আমাদের আকাবিরিনরা দমন করছে। উপমহাদেশে ইংরেজ আমলে এই হাদিস অস্বীকার করার যে গুমরাহি, এটা শুরু করছে স্যার সৈয়দ আহমদ খান, আলিগড়ের প্রতিষ্ঠাতা। আমি চিন্তা করে পাই না, স্যার সৈয়দ আহমদ খানকে মুসলমান কেমনে বলে মানুষ? তার তাফসীর পড়লে তো তারে মুসলমান বলা যায় না। সে কোরআন শরীফে পয়গম্বরদের সব মুজিজা অস্বীকার করছে। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, আল্লাহ মুসাকে বলেছেন বনি ইসরাইলের জন্য পানি দরকার। আল্লাহ বলেছেন ফাদরিব বিআসাকাল হাজার, মুসা তোর লাঠি দিয়া পাথরে মার। তিনি মারছেন, 12টা ফোয়ারা হয়েছে। স্যার সৈয়দ আহমদ খান তার তাফসীরে লেখছে, এটাও কি সম্ভব? সে বলছে দরাবা ইয়াদরিবুর একটা অর্থ হাঁটাহাঁটি করা। দরাবা ইয়াদরিবুর একটা অর্থ কি? ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদে
ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, ওখানে আল্লাহ দরাবা ইয়াদরিবু থেকে অর্থ নিয়েছেন কি, যে সাহাবায়ে কেরামের আরেক দল যারা আল্লাহ প্রদত্ত রিজিক অন্বেষণের জন্য চলাফেরা করে, সেই অর্থটা নিয়ে আসছে এখানে, যে আল্লাহ মুসাকে বলছেন যে তুমি লাঠিতে ভর করে শক্তভাবে হাঁটো। মুজিজা অস্বীকার করেন, তাবিলে ফাসেদ না। এইরকম একটা দুইটা না, স্যার সৈয়দ আহমদ খানের আকীদাগুলো দেখলে এটারে জিন্দিক ছাড়া কিছু বলা যায় না। এসব ক্ষেত্রে আমি অত্যন্ত কঠোর। বাদশাহ আকবরকে আমরা বলি মুঘল মুসলিম সম্রাট, বাদশাহ আকবরের যে মুসলমান বলবে ওইটাও তো কাফের। নাউজুবিল্লাহ, সে দ্বীনে এলাহিকে আবিষ্কার করছিল। এই যে সুফিবাদ, ইসলাম তাসাউফকে স্বীকৃতি দেয়। সুফিবাদ বলতে কোনো কিছু ইসলামে, সুফি হওয়া ভালো জিনিস। সুফি আর সুফিবাদ কি এক? সুফি কি? সুফ থেকে সুফি। আউলিয়া কেরাম দরবেশরা পশমি কাপড় পরতো, এই জন্য তাদের নাম হচ্ছে সুফি। বা দিলকে সাফ করতো, সাফাই থেকে সুফি, এতে সমস্যা নাই। কিন্তু সুফিবাদ তো মানে সুফিদের মতবাদ। তো ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান, এখানে কি অন্য কারো মতবাদ চলে? আমাদের এই বক্তব্য অনেক নির্ভর, মৌলবী বুঝে নেয়, বলতে শুনি সুফিবাদকে অস্বীকার করে। সুফিবাদ একটা শিরকি মতবাদ। যত সুফিবাদী বাংলাদেশে আছে এগুলোর যদি সুপারগুলো দিয়া গাট্টা বানায় আমার সামনে দেন, সুফিবাদকে প্রমাণ করতে পারবেন না, বরং সবগুলোর উপর দোররাওয়াজিব হবে। কোথায় কখন বসতে চাই ভণ্ডপীর সুফিবাদীরা প্রস্তুত আছে। তবে বিচি টাইপের ছুটকু ফুটকু শিকি আদি পাশিকার সাথে আমার দরকার নাই। ওগুলো আমার ফার্স্ট বেস, সেকেন্ড বেস, থার্ড বেস যারা আছে গবেষণা পরিষদে, তারাই যথেষ্ট। গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী কি সুফিবাদ প্রচার করছেন না তাসাউফ? তার প্রমাণ বুনিয়াতুত তালিবিন। সুন্নতের বাইরে কোনো কথাই নেই। হাজার শেখ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কি সুফিবাদ প্রচার করছেন না তাসাউফ? ওনার কিতাবগুলো দেখেন, মাকতুবাতে সাদি, মাকতুবাতে দু সাদিতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ অনেক কৌল আসছে, ওগুলো দেখেন। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ কি সুফিবাদ প্রচার করছেন না তাসাউফ? তার প্রমাণ ওনার মাকতুবাত। বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ কি সুফিবাদ প্রচার করছেন না তাসাউফ? সুফিবাদ প্রচার করছে মহিউদ্দিন ইবনুল আরাবির পরবর্তী কিছু বিচ্যুত বিকৃত অনুসারী। ওই সুফিবাদটাই পরবর্তীতে সর্বেশ্বরবাদিতা, ওয়াহদাতুল উজুদ নামে জঘন্যতম শিরক উম্মাহের মধ্যে প্রবেশ করবার চেষ্টা করছে, যা আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি তরিকতপন্থীগণ দুই হাতে প্রতিহত করছে। অতএব তাসাউফের সাথে আমাদের বিরোধ নাই। তাসাউফ বাদ দিলে আপনি খাঁটি মুসলমানই হইতে পারবেন না। কিন্তু সুফিবাদ হচ্ছে একটি বিকৃত মতবাদ। আর সুফি, হ্যাঁ আপনি সুফি ভালো মানুষ, পশমের কাপড় পরে ঘুরেন, সুফি হন, সমস্যা কি? লেটকা খিচুড়ি খাইবেন, গোস্ত খাইবেন না, স্প্রিং এর খাটে ঘুমাইবেন না, তক্তায় ঘুমাবেন, সমস্যা নাই। হ্যাঁ, তারপর প্লাস্টিকের স্যান্ডেল 7 বার জ্বালাই দিবেন, টুপি 3টা ছিদ্র করবেন, করেন। এই সুফি হওয়াতে দোষ নাই। কিন্তু সুফিবাদ শিরকি মতবাদ। কিছু কোন ব্যাঙ্গের মতো মৌলবি টলবি আছে, নেটে কি লেখে টেকে, আমি তো নেটই দেখি না, ওগুলো আমার ছাত্ররা জবাব দিয়ে দেয়। আমি বলি আমার দেশের সমস্ত উলামায়ে কেরাম, জনপুর, ফুরফুরা, উলামায়ে দেওবন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হক, সকলকে এক হতে হবে শিরক আর কুফরের বিপক্ষে। এই ক্ষেত্রে আপোষের কোনো সুযোগ। তো যে কথা বলছিলাম যে হুজ্জিয়াতুল হাদিসের ক্ষেত্রে অনেক কথাই আছে। কোরআন শরীফের কতগুলো আয়াত যে আছে হাদিসের প্রামাণ্যতার পক্ষে। আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এর চেয়ে বড় দলিল আর কি? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে একটি কথাও বলেন না যতক্ষণ না ওনার কাছে ওহীর মাধ্যমে জানানো না। এর জন্য কোরআনটা ওয়াহি মাতলু আর রাসূলুল্লাহর হাদিসগুলো গায়রে কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত। এরপর যে কথাটি বলবো, আল্লাহ তাআলা যেভাবে তার কোরআনকে হেফাজত করেছেন লাফজান মা'নান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সেভাবে হেফাজত করেছেন আল্লাহ লাফজান মা'নান। কোরআন কারীম মুখস্থ করার জন্য
সাহাবায়ে কেরামের মধ্যে অনেককে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে হেফাজত করার জন্য অনেক সাহাবীকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। আবু হুরায়রা, আনাস ইবনে মালিক, জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আম্মা জান আয়েশা, এরকম সাহাবী ও সাহাবিয়াতদেরকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরময় জবান থেকে উচ্চারিত প্রতিটি হাদিসের প্রতিটি শব্দকে আমানতের সাথে মুখস্থ করেছেন, আমানতের সাথে পৌঁছে দিয়েছেন। এই ক্ষেত্রে ইমাম বুখারী একটি হাদিস উল্লেখ করেছেন। প্রমাণ হিসেবে আমরা বলছি যে আল্লাহ যেভাবে কোরআনকে হেফাজত করছে, আল্লাহ তার হাবিবের হাদিসকেও হেফাজতের ব্যবস্থা করেছেন। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। হাদাসানা আহমদ ইবনে আবি বকর আবু মুসআব قال حدثنا محمد بن ابراهيم بن دينار عن ابن ابي ذئب عن سعيد المقبري عن ابي هريره رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم إني أسمع منك حديثا كثيرا أنساه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই, মনে রাখতে পারি না। হযরত আবু হুরায়রা বলেন, ক্বালা উবসুত রিদাআক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, তোমার শরীরের চাদরটা খুলে ধরো। তিনি চাদরটা আল্লাহর হাবিবের সামনে ধরলেন। তিনি বলেন, ফাবাসাতুহু ক্বালা ফাগরাফা বিয়াদাইহি সুম্মা ক্বালা যুম্মাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী আমি চাদরটা খুলে ধরলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কিছু নিয়ে ঢেলে দিলেন আর বললেন, তোর বুকে লাগা। আমি বুকে লাগালাম। তারপর থেকে রাসূলুল্লাহর জবান থেকে শোনা একটা হাদিসের একটা অক্ষর আর ভুলতাম না। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তাআলা যেভাবে কোরআন কারীমকে হেফাজত করেছেন, আল্লাহ সেভাবে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেও হেফাজত করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের নুসখাকে সারা দুনিয়ায় ছড়িয়ে দেবার জন্য কবুল করেছেন হযরত উসমান ইবনে আফফানকে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাদউইনের খেদমতে আল্লাহ প্রথম মুজাদ্দিদ হিসেবে কবুল করেছেন বিশিষ্ট তাবিঈ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ। পরবর্তীতে এই হাদিসের খেদমত করেছেন তাবিঈনগণ, তারপর তাবুত তাবিঈনগণ, তারপর তো এসে গেল ইমাম বুখারীর জামানা। হাদিস শাস্ত্রের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে সহিহুল বুখারী। সমস্ত উম্মত একমত, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহুল বুখারী। এই ক্ষেত্রেও বলা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সংকলন করার জন্য আল্লাহ রাসূলের উম্মতের মধ্যে কিছু রিজালকে আল্লাহ কবুল করছেন। কিতাবুল্লাহ, সুন্নাতু রাসূলিল্লাহ হেফাজতের জন্য আল্লাহ তৈরি করছেন কিছু রিজালুল্লাহ। এর মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে বুখারী রাহমাতুল্লাহকে আল্লাহ যে মেধা দান করেছেন, যে যোগ্যতা দান করেছেন, সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মুহাদ্দিসগণ তিনি যে সেকা ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, এবং ওনার মতো মুহাদ্দিস ওনার পরে পৃথিবীতে আজ পর্যন্ত আসে নাই। অনেকের মতে ওনার আগেও কেউ ছিল না। এই ক্ষেত্রে অনেক বড় বড় মুজতাহিদ ও মুহাদ্দিসদের মত আমরা পেয়ে থাকি। দেখুন, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার ব্যাপারে কয়েকটি কথা বলতে হচ্ছে আমাদেরকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, 6 লক্ষ হাদিস থেকে 16 বছর কঠোর সাধনা করে তিনি সহিহুল বুখারীকে সংকলন করেছেন। 16 বছরে পৃথিবীর অসংখ্য জায়গায় তিনি রেহলা করেছেন, সফর করেছেন। তিনি বলেন, দাখালতু ইলা শাম ওয়া মিসর ওয়াল জাজিরাতি মাররাতাইন। শামে, মিশরে, জাজিরাতে আমি 2 বার করে সফর করেছি হাদিস সংকলন করার জন্য। ওয়া ইলাল বসরাতি 4 মাররাত, বসরাতে গিয়েছি 4 বার। ওয়া আকামতু বিল হিজাজি 6 আওয়াম,
হেজাজে আরবে ছিলাম 6 বছর। ওয়ালা উহসি কাম দাখালতু ইলাল কুফা ওয়া বাগদাদ মাল মুহাদ্দিসিন, কিন্তু বাগদাদে আর বিশেষ করে কুফায় হাদিস সংকলন করতে কতবার গেছি এটা আমি গুনে রাখি নাই, কারণ ওই কুফাই ছিল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ দায়েরা, ওনার মার্কাজ। ইমাম আজম 1200 তাবিনের কাছ থেকে হাদিস নিয়েছেন, ফিকহ শিখেছেন। এই জন্য মুহাদ্দিসিন কেরাম বলেন যে ইমাম বুখারীর অসংখ্য ছাত্র ছাত্রের ছাত্র থেকে ইমাম বুখারী হাদিস সংকলন করেছেন। ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি এই বুখারী শরীফ সংকলনের ক্ষেত্রে তার ব্যক্তিগত ইচ্ছার চেয়ে বরং আল্লাহ তাআলা তার উপর আল্লাহর মর্জিকে গালেব করে দিয়েছেন। এত অসম্ভব অসাধারণ মেধা আল্লাহ তাকে দান করেছিলেন যা ভাষায় প্রকাশ করার মতো না। যে মর্যাদা, যে সম্মান তার যুগের লোক তাকে দিয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা জানি ইমাম মুসলিম মুআসির ছিলেন বুখারীর, সমসাময়িক। আপনারা জানেন দুইজন আলেম যদি একই যুগের হয়, একজন আরেকজনকে মানতে চায়। আমাদের দেশে এক পীর সাহেব আরেক পীর সাহেবকে সোজা তাকায় দেখে না, বাঁকা চোখে তাকায় দেখে, একজন আরেকজনকে দেখতে পারে না। কিন্তু একই যুগের মুহাদ্দিস হয়ে ইমাম মুসলিম কিরকম সম্মান করেছেন ইমাম বুখারীকে। আহমদ ইবনে হামদুন আল কাসার তিনি রওয়ায়াত করেন, তিনি তার কিতাবে উল্লেখ করেছেন বিশিষ্ট ঐতিহাসিকের মত, রাআইতু মুসলিম ইবনুল হাজ্জাজ জাআ ইলাল বুখারা ফাকাব্বালা বাইনা আইনাইহি ওয়া ক্বালা দা'নি উকাব্বিল রিজলাইকা ইয়া উস্তাযাল উস্তাযিন ওয়া সাইয়্যিদাল মুহাদ্দিসিন ওয়া তাবিবাল হাদিস ফি ইলালিহি। ইমাম মুসলিম যখন বুখারাতে গেছেন, ইমাম বুখারীকে দেখে ওনার কপালে চুমা দিয়েছেন দুই চোখের মাঝখানে। তারপর বললেন, আপনার পা দুইটা বাড়ায় দেন, আপনার পায়ে আমি একটা চুমা দিব। সুবহানাল্লাহ। দানি উকাব্বিল রিজলাইক, আপনার পা প্রসারিত করুন, আমি সেই পায়ে চুমা দিব। তাহলে দেখা যায় তাকবিলুর রিজলাইন, ওস্তাদ পীর বাবা মার পায়ে চুমা দেওয়া, তবে মাথা সোজা রেখে, মাথা সোজা রেখে। আমরা এটা করতে দিই না, মানুষ তো বুঝবে না, ভাববে সাজদা করতেছে। এটা করতে হবে গায়াতুল আওতারে আছে, পীর ওস্তাদ বাপ মা উঁচা জায়গায় বসবে, পায়ে চুমা দেওয়া যাবে, মাথা পায়ের কাছে যাবে না, পা মুখের কাছে। তাহলে মাথাটা কি থাকলো? সোজা থাকলো। আর যদি মাথা পায়ের কাছে যায় তাহলে বোঝা গেল কি করতেছে, এটা মুহিমিলা শিরক, মানুষের মধ্যে শিরকের ওয়াহাম সৃষ্টি করবে। আর এটা তো আমভাবে করাও যায় না। কোনো পিসাব যদি স্টেজে বসে থাকে আর হাজার হাজার লোক যদি পাও টেনে টেনে চুমা দিতে থাকে তো লুঙ্গিও খুলে যাবে, পাও ছুটে যাবে। এটা হচ্ছে খাস সময়। কি সময়? খাস সময় উঁচুতে বসলে করা যেতে। ইমাম মুসলিম বললেন, আপনার পাটা দুইটা পা লম্বা করে দেন, আমি একটা চুমা দিতে চাই। হে মুহাদ্দিসদের মুহাদ্দিস, ওস্তাদদের ওস্তাদ, মাশায়েখদের শায়েখ। সুবহানাল্লাহ। সুম্মা সাআলাহু আন হাদিসি কাফারাতিল মাজলিস। মজলিসের কাফারার ব্যাপারে একটা হাদিস আছে, মসজিদ ছাড়ার সময় কিছু পড়তে হয় না, ইস্তেগফার, শাহাদা। এই হাদিসটার সম্পর্কে জিজ্ঞেস করেছে, ফাযাকারা লাহু ইল্লাতাহু ফালাম্মা ফারাগা ক্বালা মুসলিমুন লা ইউবগিদুকা ইল্লা হাসিদুন ওয়া আশহাদু আন্না লাইসা ফিদ দুনিয়া মিসলাক। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম হাদিসটি শোনার পর বললেন, কোন হিংসুক ছাড়া কেউ আপনার বিরোধিতা করতে পারে না, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আন লাইসা ফিদ দুনিয়া মিসলুক, এবং পৃথিবীতে আপনার মতো মুহাদ্দিস নাই। ইমাম বুখারীকে আল্লাহ যে জ্ঞান দান করেছিলেন এই ব্যাপারে একটা দৃষ্টান্ত দিয়েই আমি মূল হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে মুনাজাত করে দিচ্ছি, যেহেতু এখানে দূর দূর থেকে অনেক লোকজন উপস্থিত আছে। ওমদাতুল কারিতে আল্লামা বদরুদ্দিন আইনি সুন্দর করে ঘটনাটা লিখেছেন, এবং রিজাল শাস্ত্রের অনেক কিতাবের মধ্যেই কথাটা আছে। সেটা হচ্ছে
ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মেধা কি রকম ছিল? ইবনু আদি আল হাফিজ তিনি রাওয়ায়াত করেন, যা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে উল্লেখ করেছেন, সামি'তু ইদ্দাতাম মিন মাশাইখি বাগদাদ ইয়াকুলুনা ইন্না মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী কদিমা বাগদাদ ফাসামিয়া বিহি আসহাবুল হাদিস ফাজতামাউ ওয়া আরাদু ইমতিহানা হিফজি। ইমাম বুখারী যখন বাগদাদে উপস্থিত হলেন, বাগদাদের মধ্যে যে মুহাদ্দিসরা ছিলেন সব এক হয়েছে ওনার পরীক্ষা নিতে, যে আমরা শুনি বুখারী হাজার হাজার হাদিস মুখস্থ, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, আসলেই কি মুখস্থ আছে আমরা একটু যাচাই করব। কথা বুঝতেছেন? فعمدوا إلى 100 حديث فقلبوا متونها وأسانيدها وجعلوا متن هذا الإسناد إلى إسناد آخر وإسناد هذا المتن لمتن آخر ودفعوها إلى 10 أنفس لكل رجل 10 أحاديث وأمروهم إذا حضروا المجلس أن يلقوا ذلك على البخاري। তখন তারা 10 জন ব্যক্তিকে ঠিক করলেন আর 100 হাদিস নিলেন, 10টা করে হাদিস 10 জনকে দিলেন, আর প্রত্যেকটা হাদিসের সনদে অন্য হাদিসের মতন আনলেন, প্রত্যেকটার মতনে অন্য হাদিসের সনদ আনলেন। 10 জনকে 100 হাদিস এভাবে দিয়ে পরীক্ষা করবেন ইমাম বুখারীকে। ইমাম বুখারী যখন আসলেন, তো আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন, ফালাম্মা মা'আন্নাল মাজলিসু বিআহলিহি ইনতাদাবা রাজুলুম মিনাল আশারাতি ফাসআলুহু আন হাদিসি মিন তিলকাল আহাদিসি ফাকালা আল বুখারী লা আ'রিফুহু। তো 10 জনের প্রথম জন 10টা হাদিস রাওয়ায়াত করছে, সনদ একটা মতন। শোনার পর ইমাম বুখারী বলেন, লা আ'রিফুহু, এই বিষয়ে আমি কিছু জানি না। এইভাবে একে একে 10 জন যখন বলে ফেললেন, এখন একজন আলেম আরেকজন যে তাকাইতেছে, কি শুনছি এতদিন তার ব্যাপারে, একটা হাদিসের ব্যাপারে তো কিছু বলতে পারলো না। 10 জন যখন 100টা হাদিস শোনায় দিল, প্রত্যেকটার মতন ভিন্ন সনদ, ফালাম্মা আলিমা আন্নাহুম ক্বাদ ফারাগু, বুখারী যখন বুঝলেন পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্নকর্তাদের প্রশ্ন হয়ে গেছে, 10 জন 100টা হাদিস শোনায় দিয়েছে, ইলতাফাতা ইলাল আউয়াল ফাকালা আম্মা হাদিসুকাল আউয়াল ফাকুলতা কাযা ওয়া সাওয়াবুহু কাযা। প্রথম জনকে বললেন, তুমি যে 10টা হাদিস বলছো, এই 10টার সনদ এই, মতন এই, তুমি সনদ ভিন্ন বলছো, মতন ভিন্ন বলছো। এইভাবে প্রত্যেকের 10টা 100টা হাদিস তারা যে সনদার মতন চেঞ্জ করছে সেটা আগে শুনাইছেন, তারপর যেটা বিশুদ্ধ সহিহ সনদে সেটা শুনায় দিয়েছে। সমস্ত আলেমরা মস্তক নত করে দিচ্ছে। এটা কি মানুষের পক্ষে সম্ভব? তার মানে বুখারী ছিলেন রাজুলুম মিন ইবাদিল্লাহিল মুখলাসিন, মুখলিসিন না, মুখলাসিন আই মুখতারিন। আল্লাহ তাআলা তার হাবিব, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেদমত দেবার জন্য যে কিছু মানুষ তৈরি করেছেন, তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন ইমাম বুখারী। সুবহানাল্লাহ। তিনি 16 বছরের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সহিহ বুখারীকে সংকলন করেছেন। সেই সহিহুল বুখারীতে প্রথম যে হাদিসটি তিনি আনলেন সেটা হচ্ছে নিয়তের হাদিস, যেটা আমরা তেলাওয়াত শুনেছি। তেলাওয়াত করতে যে ছাত্র ভয় পেয়ে একটু ভুল করে ফেলছে, আল্লাহ তাআলা মাফ করুন। وبه قال حدثنا الحميدي عبد الله بن الزبير قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول
ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। লক্ষণীয় বিষয় ইমাম বুখারী তারজামাতুল বাব কায়েম করেছেন। বাবু কাইফা কানা বাদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। তারজামাতুল বাবের শুরুতে ইমাম বুখারী কোরআন কারীমের একটি আয়াতকে উল্লেখ করেছেন। মুকদ্দমায় যে কথাগুলো বলতেই হয় তা হচ্ছে, যে কোনো কিতাব সংকলনের ক্ষেত্রে মুসান্নিফুন মুহাদ্দিসদের একটি আদত হচ্ছে তিনটি বিষয়কে তারা সবসময় খেয়াল করেন, তিনটি বিষয়কে লক্ষ্য রাখেন। যে ক্ষেত্রে বদরুদ্দিন আইনি বলেন, যাকারু আন্না মিনাল ওয়াজিবি আলা মুসান্নিফি কিতাবিন আও মুআল্লিফি রিসালাতিন সালাসাতা আশিয়া। যে কোনো মুসান্নিফ তাসনিফ করার আগে, কিতাব লেখার আগে কিংবা রিসালা যিনি লিখেন, তিনটি বিষয় অত্যাবশ্যকীয়ভাবে তাকে শুরুতেই উল্লেখ করতে হয়। ওয়াহিয়াল বাসমালাতু ওয়াল হামদালাতু ওয়াস সালাহ। তা প্রথমটা হচ্ছে বিসমিল্লাহ দিয়ে শুরু করা, দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর প্রশংসা উল্লেখ করা হামদ, তৃতীয়টা হচ্ছে সালাত আলা রাসূলিল্লাহ। এই ক্ষেত্রে দলিল কি কথাটা, কিছু দলিল উল্লেখ করা হয়েছে। সেটা হচ্ছে আম্মাল বাসমালাতু ওয়াল হামদালা ফালিআন্না কিতাবাল্লাহি তাআলা মাফতুহুম বিহিমা। বিসমিল্লাহ এবং হামদুলিল্লাহ এই দুইটা দিয়ে তো কোরআন কারীমের সূচনা, এটা একটা দলিল। ওয়া লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদাউ ফীহি বিযিকরিল্লাহ ওয়া বিসমিল্লাহির রাহমানির রহিম ফাহুয়া আক্তা। একটি হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক সেই ভালো কাজ যার সূচনা হয় না আল্লাহর জিকির দিয়ে কিংবা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, সেটা আক্তা অর্থাৎ বরকত শূন্য। এবং আরেকটি হাদিস হাফেজ আব্দুল কাদের তার আরবাঈনের মধ্যে উল্লেখ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু কালামিন লা ইউবদাউ ফীহি বিহামদিল্লাহি ফাহুয়া আজজাম। প্রত্যেক সেই কথা যা আল্লাহর প্রশংসা ছাড়া, আলহামদুলিল্লাহ ছাড়া উল্লেখ করা হয়, সেটাও বরকত শূন্য। এটা ইমাম আবু দাউদ উল্লেখ করেছেন, ইমাম নাসাই এবং ইবনু মাজাহ উল্লেখ করেছেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা ফীহি বিল হামদি আক্তা। এই হাদিসগুলো দিয়ে প্রমাণিত হয় যে কোনো কিতাব বা রিসালা লেখার আগে বিসমিল্লাহ উল্লেখ করতে হবে এবং আল্লাহর হামদ বা প্রশংসাও থাকতে হবে। তৃতীয় হচ্ছে সালাত আলা রাসূলিল্লাহ, এটা যে উল্লেখ থাকতে হবে তার দলিল কি? এটার দলিল হচ্ছে ওয়া আম্মাস সালাতু ফালিআন্না যিকরাহু মাকরুনুম বিযিকরিহি তাআলা। আল্লাহর জিকিরটা যেখানে থাকবে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরটাও সেখানে থাকবে, এটা আল্লাহর ফিতরাত। যেমন আল্লাহ কোরআন কারীমে উল্লেখ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। এটা তাফসিরে একেবারে ইজমাউল মুফাসসিরিন, সব মুফাসসির একমত, এবং 12 থেকে 14টি তাফসিরে আমি দেখেছি এটার ব্যাখ্যায় আল্লাহ নিজে বলেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমি আল্লাহর জিকির হয়, সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরও হয়। এর থেকে বোঝা যায় যদি বিসমিল্লাহ থাকে, হামদালা থাকে, তাহলে সালাত আলা রাসূলিল্লাহ থাকবে। এখন একটা প্রশ্ন, যে শুধু সালাত থাকবে না সালামও সাথে থাকবে? এই ক্ষেত্রে আবার মুহাদ্দিসিনে কেরাম বলেন, কিছু ফকিহের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে শুধু সালাত পাঠানো মাকরুহ, সালাতের সাথে সালামও লাগবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন বলা হয় সালাতে যে আমরা তাশাহুদ করি, তখন তো শুধু সালাত করি না, আমরা আত্তাহিয়াতে সালাম করি, তারপরে সালাত করি, সেখানে সালামও আছে সালাতও আছে। এই জন্য দরুদ ইব্রাহিম যেটাকে বলা হয়, মূলত এটা দরুদ ইব্রাহিম নাম না, এটার নাম হচ্ছে সালাত ফি তাশাহুদ, তাশাহুদের দরুদ। অবশ্য ফতোয়া শামীতে ইবনে আবিদিন শামী সালাত ইব্রাহিমিয়া বলেছেন,
ওটা প্রচলিত অর্থটাকেই তিনি নিয়েছেন, কিন্তু কোনো হাদিস বা ফিকহের কিতাবে এটার নাম দরুদ ইব্রাহিম না, এটা আমরা প্রচলিত করে ফেলেছি। এটা হচ্ছে সালাত আলা তাশাহুদ। এখন যদি নামাজের বাইরে কোস এই দরুদ ইব্রাহিম যে বলি আমরা পড়ি, শুধু সালাত থাকে, সালাম থাকে না, এটা মূলত সালাতের জন্যই খাস। সালাতের বাইরে পড়তে হলে সালাম লাগবে, সেজন্য সালাত দরুদ ইব্রাহিম বলে সোয়াব আছে, গুনাহ নাই, কিন্তু অন্য যদি দরুদ পড়ি যেটার সাথে সালাম আছে সেটা আদবের ক্ষেত্র অধিক তাকিদ রাখে এবং ফজিলতের ক্ষেত্র বেশি সোয়াব রাখে। এখন বুখারী কেন শুধু বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন? হামদালা নাই কেন? সালাত সালাম নাই কেন? এটার অনেকগুলো জবাব মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন। এর একটা জবাব কেউ কেউ বুখারীর পক্ষ থেকে দিয়েছেন, যে হাদিসটি আমরা শুনেছি যে কাজের মধ্যে হামদালা থাকবে না, আল্লাহর প্রশংসা বা স্তুতি থাকবে না, সেই কাজটা বরকতশূন্য। মূলত সেখানে কেউ কেউ বলেন কুররা ইবনে আব্দুর রহমান একজন রাবি আছেন, তিনি যায়ীফ। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেন অসংখ্য তুরুকে কুতুবুস সিত্তার অসংখ্য কিতাবে হাদিস এসেছে, যায়ীফ বলার কোনো সুযোগ নাই। অনেকগুলো জবাবের মধ্যে দুইটা জবাব অত্যন্ত স্পষ্ট। তার একটা জবাব হচ্ছে যে ইমাম বুখারী এখানে আদবের দিকে লক্ষ্য করেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিনগণ তোমরা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার আগে নিজেদের কথাকে অগ্রবর্তী করো না। এই দিকটি খেয়াল করে ইমাম বুখারী কোরআনের আয়াত উল্লেখ করে সরাসরি রাসূলুল্লাহর হাদিস উল্লেখ করেছেন, নিজের পক্ষ থেকে কোনো কথাকেই তিনি আনতে চান নাই। দ্বিতীয় জবাব কেউ কেউ বলেছেন যে বিসমিল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহর প্রশংসা করা, এগুলো তো লিখার মাধ্যমেই করতে হবে তা না, মৌখিকভাবে তিনি পড়ে নিয়েছেন, অতএব এ দিয়েও তাকে সমালোচনা করার কোনো সুযোগ নাই। এরপর যে বিষয়টি আসে যে এখানে আয়াতে কারিমা তিনি যে উল্লেখ করেছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী প্রেরণ করেছেন, দৃষ্টান্ত দিতে যে আল্লাহ তাআলা নূহের কথাটা উল্লেখ করেছেন যে আমি আপনার উপর ওহী করেছি, আমি আপনার উপর ওহী করি সেভাবে যেভাবে আমি ওহী নাজিল করেছি নূহের উপর এবং পরবর্তী পয়গম্বরদের উপর। তা আদম আলাইহিস সালামের কথা আসলো না কেন? নূহের আগে তো হযরত আদম ছিলেন, আদমের পরে শীষ ছিলেন, তারপরে ইদ্রিস ছিলেন, তারপরে হযরত নূহ। তো হযরত আদমের কথাটা তো আসতে পারত। এটারও অনেকগুলো জবাব দেওয়া হয়েছে। তার মধ্যে সংক্ষিপ্তভাবে জবাব এটাই যে আদম আলাইহিস সালামের পরে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করেছিলেন, পরবর্তীতে মানব জাতির বিকাশ ঘটেছে হযরত নূহের মাধ্যমে, হযরত নূহের 3 ছেলের মাধ্যমে, সাম, হাম, ইয়াফেস। আর ওই 3 সন্তান থেকেই পরবর্তীতে সমস্ত পয়গম্বরগণ এসেছেন। এর আগে এসেছেন মাত্র 3 জন, প্রথমে আদম, তারপরে শীত, তারপরে ইদ্রিস। এই জন্য আল্লাহ তাআলা এখানে হযরত নূহের কথাটা উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার পরে ইহুদিরা প্রশ্ন করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যদি একসাথে পুরা কোরআন চলে আসতো কিতাব আকারে, তখন আল্লাহ আয়াত নাজিল করে জবাব দিয়েছেন যে না, পূর্বের পয়গম্বরদের কাছে আল্লাহ যে ফিতরাতে যে নিয়মে ওহী নাজিল করতেন, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ওই ফিতরাত, ওই নীতি, ওই সুন্নাত অনুযায়ী ওহী নাজিল করেছেন। এরপরে মোট কথাই আয়াতটিকে ইমাম বুখারী কিতাবুল ওহী শুরুতে কেন আনলেন? দীর্ঘ আলোচনার পরে বদরুদ্দিন আইনি লেখেন ওয়া আরাদা বিযিকরি হাযিহিল আয়া ফি আউয়ালি হাযাল কিতাবি আল ইশারাতু ইলা আন্নাল ওয়াহইয়া সুন্নাতুল্লাহি তাআলা ফি আমবিয়াইহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথাটা আমরা আগে উল্লেখ করেছি। এরপর যে প্রশ্ন আসে, এই হাদিসের সাথে, নিয়তের হাদিসের সাথে আয়াতে মাযকুরার সম্পর্ক কি? এটার জবাবে মুহাদ্দিসগণ বলেন ইন্নাল্লাহা তাআলা আওহা ইলা নাবিয়িনা
ওয়া ইলা জামিল আম্বিয়া আলাইহিমুস সালাম আন্নাল আমালা বিন্নিয়াত ওয়াল হুজ্জাতু লাহু কাউলুহু তাআলা ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটি স্পষ্ট করেছেন যে পূর্বের সমস্ত পয়গম্বরদের কাছে এবং বিশেষ করে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যে সকল আমল নিয়তের উপর নির্ভর করে, এমনকি তাওহীদ ও ঈমানের সম্পর্ক নিয়তের সাথে, যা অন্য আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যে পূর্ববর্তী পয়গম্বর ও তার জাতিদেরকে এটাই আদেশ করা হয়েছিল তারা যেন দ্বীনকে খালেস করে আল্লাহর জন্য। ওখানে ইখলাসের অর্থ হচ্ছে নিয়ত, নিয়তকে ইখলাস অর্থ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপরে প্রশ্ন হচ্ছে ওমাল মুনাসাবাতু বাইনা তারজামাতিল বাব ওয়া বিহাদিসিল বাব, হাদিসুল বাবের সাথে তারজামাতুল বাবের সম্পর্ক কি? অনেক মুহাদ্দিস বলেছেন যে নিয়তের হাদিসের সাথে তারজামাতুল বাবের কোনো সম্পর্ক নাই, কারণ এখানে তারজামাতুল বাব কায়েম করা হয়েছে কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর সূচনা কিভাবে হয়েছে, কাইফিয়াত কি ছিল। আর নিয়তের হাদিসের মধ্যে ওহী সংক্রান্ত কোনো কথাই নাই, সেখানে আছে নিয়তের কথা, হিজরতের কথা। এটার জবাব দিতে যে মুহাদ্দিসগণ অনেকগুলো জবাব দিয়েছেন, তার মধ্যে তিনটা জবাব খুব স্পষ্ট। তার প্রথমটি হচ্ছে আল-আউয়ালু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা বিহাযাল হাদিসে লাম্মা কদিমা আল মাদিনাতাল মুনাওয়ারা হিনা ওয়াসালা ইলা দারিল হিজরা وذلك كان بعد ظهوره ونصره واستعلائه فالأول مبدأ النبوة والرسالة والاصطفاء وهو قوله باب بدء الوحي، والثاني بدء النصر والظهور، ومما يؤيده أن المشركين كانوا يؤذون المؤمنين بمكة المكرمة فشكوا إلى النبي صلى الله عليه وسلم وسألوه أن يقتلوا من أمكنهم منهم ويقدر به فنزلت إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور। এই হাদিসটির উরুদ কখন হয়েছে? নিয়তের হাদিস। সবাই একমত যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে এই হাদিসটি ইরশাদ করেছেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আখিরি নবী, সর্বশেষ নবী ও রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে আল্লাহ প্রেরণ করেছেন। তার প্রকাশ ঘটেছে ওহীর মাধ্যমে। এজন্য তিনি তারজামাতুল বাবে উল্লেখ করেছেন বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৩ বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় দ্বীনের দাওয়াত দিয়েছেন। সাহাবায়ে কেরামের উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে যাদের শক্তি সামর্থ্য ছিল তারা প্রতিরোধ করতে চেয়েছে, আল্লাহ প্রতিরোধের সুযোগ দেন নাই। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। কিন্তু যখনই হিজরত করে আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছে গেলেন, তখন আল্লাহ জিহাদের অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ বললেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপর জুলুম করা হয়েছে তাদেরকে অনুমতি দেওয়া হলো কেতাল বা জিহাদের। তখন থেকে আল্লাহ দ্বীনের প্রসারের জন্য নুসরাত চলে আসলো, যা শুরু হয়েছে হিজরতের মাধ্যমে। এজন্য এই তারজামাতুল বাবে এই হাদিসটি উল্লেখ করা পুরাপুরি মুনাসাবা রাখে। এটা হচ্ছে একটা জবাব, যে এখানে গায়ের মুনাসাবাতের কিছু নাই। আম্মা মুনাসাবাতু তারজামাতিল বাব ওয়া বিহাদিসিল বাবি যাহির, তারজামাতুল বাবের সাথে হাদিসুল বাবের সম্পর্ক সুস্পষ্টভাবেই প্রমাণিত। এখানে ইমাম বুখারীর ইজতিহাদি কোনো ভুল হয় নাই। তাহলে এখানে আরেকটা বিষয় স্পষ্ট যে কিয়ামত থেকে কেতালকে আল্লাহ তাআলা ফরজ করে রেখেছেন উম্মতে মুহাম্মাদের উপর। আর পৃথিবীতে জুলুম থেকে মুসলমানদের বাঁচার জন্য সংলাপ কোনো ব্যবস্থা না, কেতাল হচ্ছে সমাধান। কেতাল কি? সমাধান। আজকে যে ফিলিস্তিনের মানুষ মার খাচ্ছে কি জন্য? সবাই সংলাপে বসতেছে, জাতিসংঘের কাছে ধর্ণা দিচ্ছে, ঠিক না? কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা অস্ত্র হাতে তুলে নেবার পর
কিছুটা তো জবাব হচ্ছে, কিন্তু আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে, জর্ডান, সিরিয়া, তুরস্ক আর মিশর, তারা যদি সহযোগিতা করত, আমার মনে হয় বাংলাদেশ থেকেই 10 লক্ষ লোক জিহাদ করার জন্য পৌঁছে যেত ফিলিস্তিনে। আসলে মুসলমানদের ইজ্জত সম্মান আর জুলুম থেকে বাঁচার জন্য কেতালের কোনো বিকল্প নাই, আর মুসলমানদের সম্মান, ইজ্জত, মর্যাদা রক্ষায় খেলাফতের কোনো বিকল্প নাই। বড়ই আফসোস যে আজকে কালেমার পতাকা নিয়ে বের হওয়াকে আমরা আয়েব মনে করি। চিন্তা করেন, এই যে গতকাল একটা মার্চ ফর গাজা দেখেছেন না আপনারা? সারা দেশ থেকে প্রচুর সংখ্যক লোক একত্রিত হয়েছে। তো একদিন আগে ঘোষণা দেওয়া হলো ফিলিস্তিনের পতাকা আর বাংলাদেশের পতাকা ছাড়া আর কোনো পতাকা নেওয়া যাবে না, অর্থাৎ কালেমা খচিত পতাকা নেওয়া যাবে না। এবং দায়িত্বশীল কর্মকর্তারা কিছু কালেমা খচিত পতাকা কেড়েও নিয়েছে। কি দুঃখজনক বিষয় যে মৌলভী সাহেবরা এই আপোষ করে প্রোগ্রাম করলেন, তাদেরই বাংলাদেশি হুঙ্কার দিলে আল্লাহ কি কবুল করবেন? কালেমা তো শেয়ারই ইসলাম, ঠিক না? কালেমা কি? ইসলামের মূল মন্ত্র হচ্ছে কালেমা, আর সেই কালেমার পতাকা উঠানো যাবে না, তাও দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে, এবং যেখানে 14 কোটি মুসলমান আছে। আমার মনে হয় এই যদি হয় আমাদের দেশের কথিত স্কলার ও বক্তাদের ইমানের অবস্থা, তাহলে অচিরেই বাংলাদেশও ফিলিস্তিনের মতো আযাব ও গজব চলে আসবে। এদের তওবা করা উচিত এই মৌলবীদের। কার সাথে আপোষ করে তারা মার্চ ফর গাজা করছে? এই কালেমার পতাকা উঠানো যাবে না। আমার এখানেও যোগাযোগ করছে যাওয়ার জন্য, আমি হসপিটালে ভর্তি ছিলাম, যেতে পারিনি। আমার একটু দুঃখ ছিল, গেলে ভালো হইত। পরে যখন দেখলাম যে না, যে সমাবেশে কালেমার পতাকা উঠানো যায় না, ওখানে না যাওয়াটাই ভালো হয়েছে। এটা একটা কথা হলো যে কালেমার পতাকা উঠাতে পারবেন? বলেন, আরে এই কালেমার জন্যই তো জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলমান। এই কালেমা বাদ দিলেই তো ইহুদিদের সাথে তাদের আপোষ হয়ে যায়। এই কালেমার জন্য তারা জীবন দিচ্ছে, আর তাদের পক্ষে মার্চ ফর গাজায় কালেমার পতাকা নেওয়া যাবে না। এই মৌলবী আর প্রবক্তা বক্তাদেরকে চিনে রাখুন যে এদের কানেক্টিভিটি আসলে কোথায়, কার সাথে। এগুলো জাতিকে বোঝা উচিত। আমি তো মনে করি বাংলাদেশে মার্চ ফর কালেমা আরেকটা মার্চ হওয়া উচিত। লাখো মানুষ যেখানে কালেমার পতাকা নিয়ে হাঁটবে, আজ হোক কাল হোক হবে এটা বাংলাদেশে ইনশাআল্লাহ। মার্চ ফর কালেমা হওয়া উচিত। অজুহাত দেয় ওনাদের আব্বা খেপে যাবে আমেরিকা, আইএস কালো পতাকা ব্যবহার করে। আশ্চর্য কথা, কালেমা তো ইসলামের সম্পদ, এটা তো আইএস এর না। তা আইএস তো পাগড়ি লাগায়, পাগড়ি ফেলে দাও। আইএস তো টুপি লাগায়, টুপি ফেলে দাও। আইএস তো দাড়ি রাখছে, দাড়ি চেষে ফেলে দাও। এটা হচ্ছে কলে কৌশলে আমেরিকার যে বিশ্বব্যাপী একটা চক্রান্ত, ওয়ার অন টেরর, মুসলমানদেরকে কোণঠাসা করা, মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো। সেই প্রজেক্টে যারা কাজ পাইছে, এই মৌলবী 2-4টা আছে ওখানে। এবং পরবর্তীতে শুনলাম অনেক আহলুস সুন্নাহ জামাতের উলামায়ে কেরাম তাদের ডাকে উপস্থিত হয়েছিল। এই বেচারা এতিমদেরকে স্টেজে ওঠার সুযোগও দেয় না। এই যদি হয় হীনমন্যতা, বিভেদ এবং হিংসা, তো তারা কিভাবে ঐক্যের কাজ করবে? 2-4-50 হাজার লোক নিয়ে শোডাউন করাটাই তো বড় কিছু না। আমাদের মূল হচ্ছে ইমানের উপর অটল এবং অবিচল থাকতে হবে। অতএব কালেমার পতাকা উঠানো যাবে না যে সমাবেশে, ওখানে আমি মনে করি কোনো মুসলমান যেতেই পারে না। সব কিছুর উদ্দেশ্য কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কলেমা, আল্লাহর কলেমা সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, সমাজ দান করুন। তার যে কথাটা ফাঁকি দিয়ে বলে দিলাম, আমাদের সম্মান, ইজ্জত, মর্যাদা সংলাপে না, জাতিসংঘের কাছে না,
কেতালের মধ্যে। যখন আমরা এখানে ফিরে আসব সব ঠিক হয়ে যাবে। 2 নম্বর জবাব তারা দিয়েছেন, الثاني أنه لما كان الحديث مشتملا على الهجرة وكانت مقدمة النبوة في حق وكانت مقدمة النبوة في حقه هجرته إلى الله تعالى ومناجاته في غار حراء، فهجرته إليه كانت ابتداء فضله باصطفائه ونزول الوحي عليه مع التأييد الإلهي والتوفيق الرباني। দ্বিতীয় জবাবটা হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত কখন করলেন? দিন আসার পরে। দিন কখন আসলো? ওহী আসার পরে। সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার আগে আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, নবী রসুলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আসার আগে হিজরত করছেন আল্লাহর দিকে, সেটা গারে হেরা। মক্কাতেই, কাবাগর থেকে 3 মাইল দূরে গারে হেরা, ওখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসালসাল 6 মাস আল্লাহ তাআলার ধ্যান করেছেন, তাফাক্কুর করেছেন, যেটা সামনে হাদিস আসবে আপনারা দেখবেন। হ্যাঁ, তাহান্নুস করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। নিরবিচ্ছিন্ন কয়েক রাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত করেছেন। তাহান্নুস, তাআব্বুদ। বাড়িতে আসতেন না, কয়েক রাত পর আম্মাজান খাদিজার কাছে আসতেন, তিনি তাজাউদ তৈরি করে দিতেন, আবার তাজাউদ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় চলে যেতেন। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরত করলেন আল্লাহর দিকে, আসলো ওহী, দিন আসলো, দিন পরিপূর্ণ হওয়ার জন্য আবার তিনি মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন। এর জন্য বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাবের মধ্যে হিজরতের হাদিস আনাটা গায়ের মুআফিকাত রাখে না, মুনাসাবাত রাখে। তৃতীয় জবাব মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহুল বুখারীতে নিজের পক্ষ থেকে কোনো খুতবা, কোনো বক্তব্য, কোনো ভূমিকা না রেখে সরাসরি নিয়তের হাদিসটিকে মুকাদ্দামা হিসেবে উল্লেখ করেছেন, তারপর তিনি বাকি হাদিসগুলোকে এনেছেন। এই দৃষ্টিকোণ থেকেও এই তারজামাতুল বাবে এই হাদিস আনাটা তার ইজতিহাদি কোনো খাতা হয় নাই। পরিশেষে হাদিসের তো ব্যাপক ব্যাখ্যা, প্রায় ধারাবাহিক 6 থেকে 7 দিন নিয়তের হাদিসের উপর আমরা তাকরির করে থাকি। সংক্ষেপে যে কথাগুলো বলে দিব ছাত্রদের উদ্দেশ্যে এবং অন্যদের উদ্দেশ্যে, যে এই নিয়তের হাদিস এটা সুবহানাল্লাহি বিহামদি, এটাকে ইমাম নববী বলেছেন সুলুসুল ইসলাম, ইসলামের 1/3 বলেছেন ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি। এই হাদিসের ফজিলত অনেক বেশি, যা ভাষায় প্রকাশ করা যায় না। এখানে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ বলেছেন, কাতাবতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500,000 হাদিসিন ইনতাখাবতু মিনহা 4,000 হাদিস ওয়া 800 হাদিসিন ফিল আহকাম। আবু দাউদ বলেন, আমি আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 লক্ষ হাদিস থেকে হাদিস নির্বাচন করেছি সুনান আবি দাউদের জন্য মাত্র 4,800 হাদিস। 5 লক্ষ হাদিস থেকে 4,800 হাদিস। ফাম্মা আহাদিসুজ যুহদ ওয়াল ফাদাইল ফালাম উখরিজহা, যুহদ এবং ফাজাইলের উপর যে হাদিসগুলো সেগুলো আমি আনি নাই, আহকামের উপর হাদিসগুলো এনেছি। ওয়াকফিল ইনসান আলি দীনিহি মিন যালিকা 4 আহাদিস, আর একজন মানুষকে পরিপূর্ণ দিনদার হয়ে দ্বীনের উপর চলার জন্য 5 লক্ষ হাদিস থেকে আমি নির্বাচন করেছি 4,800 হাদিস, তার মধ্যে 4টি হাদিসই যথেষ্ট হবে। এটা আবু দাউদ রহমতুল্লাহ বলেন। সেটা কি? তার প্রথমটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, নিয়তের হাদিস। দ্বিতীয়টা হচ্ছে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, এটাও বুখারী শরীফে আছে।
তিন নাম্বার অমিন হুসন ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, এটাও বুখারী শরীফে আছে। চার নাম্বার লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদা লি আখিহি মা ইয়ারদা লি নাফসি, এটাও বুখারী শরীফে আছে। আর এই চারটি হাদিস আবু দাউদ শরীফের মধ্যেও আছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলেই ইসলামের 1/3 হচ্ছে নিয়তের হাদিস। তার কারণও বদরুদ্দীন আলী ব্যাখ্যা করেছেন যে ইসলাম হচ্ছে কওলুন ওয়া ফেলুন ওয়া নিয়াতুন, ইসলাম হচ্ছে কওল, ফেল এবং নিয়াত। ইকরার বিল শাহাদাতাইন এটা কওল, তাসদিক বিল জানান এটা ফেলুল কলব, আর ঈমান আনার সাথে নিয়তের সম্পর্ক আছে। এটা সুন্দর ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারি মেশকাতে শরামের কাতে। তিনি বলেন যে কোনো ব্যক্তি যদি ঈমান এনে 100 বছর বাঁচে, আল্লাহ থেকে জান্নাত দিবেন কি 100 বছরের জন্য না চিরকালের জন্য? ঠিক কোনো ব্যক্তি যদি 100 বছর কাফের থেকে মরে যায়, আল্লাহ তাকে জাহান্নাম দিবেন 100 বছরের জন্য না চিরকালের জন্য? কেন? 100 বছর যে ঈমানের উপর থেকে মৃত্যুবরণ করলো, আল্লাহ তাকে জান্নাত দিবেন চিরকালের জন্য, এটা আল্লাহর দয়া। কিন্তু যে 100 বছর কাফের থাকলো, তাকে তো জাহান্নামে 100 বছরই দেওয়া উচিত না, চিরকাল কেন থাকবে? মোল্লা আলী কারি বলেন এখানে নিয়তের প্রসঙ্গ চলে আসে। অর্থাৎ যে লোকটা 100 বছর কাফির ছিল, সে 1 লক্ষ বছর বাঁচলেও সে কাফিরই থাকতো। এই নিয়তগত কারণে মুমিন চিরকালের জন্য বেহেশত পাবে, আর কাফির চিরকালের জন্য জাহান্নাম পাবে। আর ইসলাম হচ্ছে 3টা জিনিস, কওল, ফেল, নিয়াত। নিয়তের ব্যাপারে বাকি কথাগুলো আমরা পরে শুনবো, পরে বলবো ইনশাআল্লাহ। নাসিহাতান যে কথাটা বলবো, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিয়তের হাদিস থেকে কেন আনলেন, এটা তিনি নিজে উল্লেখ করেছেন যে এই 16 বছর অক্লান্ত পরিশ্রম করে 6 লক্ষ হাদিস থেকে প্রায় 7000 হাদিস সংকলন করে বুখারী শরীফকে যে তিনি তাদবিন করেছেন, সাজিয়েছেন, তার মূলভূত কারণ হচ্ছে আল্লাহর রেজামন্দি, সন্তুষ্টি অর্জন। এটি হচ্ছে নিয়ত, এটাই হচ্ছে ইখলাস। অতএব তোমরাও যারা উলুমুল হাদিস শিখবে, ইলমে দ্বীন শিখবে, তাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। পার্থিক বা জাগতিক স্বার্থে ইলম শেখা কোনো সুযোগ নেই, সে ইলমে কোনো নূর কখনো থাকবে না। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি অর্জন করার জন্য, দ্বীন ইসলামের খেদমত করার জন্য ইলম শিখতে হবে। নিয়তটা অনেক বড় জিনিস। তোমাদের মধ্যে প্রত্যেকেই 1 বছর পড়বা, কিন্তু নিয়তের কারণে প্রত্যেকের কি হবে? মারতবা, রতবা, এলেম ভিন্ন ভিন্ন হবে। নিয়ত হচ্ছে, এটা হচ্ছে মুমাইয়িজ, তামিজ করে দেয়। কি করে দেয়? একই মসজিদে দেখা যাচ্ছে কেউ 4 রাকাত কাবলা জোহর পড়তেছে, আবার ইমাম সাহেব 4 রাকাত জোহর শুরু করে দিয়েছে, ঠিক না? এখন তমিজ করলো কে? নিয়ত। তমিজ করলো কে? নিয়ত। নিয়তের কারণেই আল্লাহ তাআলা বরকত দিয়ে থাকেন। আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীর কবির উল্লেখ করেছেন, আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে এসেছেন, ওনার কোনো পোশাক ছিল না, আল্লাহ ওনার পোশাক নিয়ে নিয়েছিলেন। 3 গাছের পাতা দিয়া আদম এবং হাওয়া লজ্জাস্থান ঢাকছিলেন। পৃথিবীতে এসে নামার পর আদম আলাইহিস সালাম বেহেশতের পাতা নিয়ে আসছেন। ওনাকে দেখতে প্রথম গেছে জঙ্গলের হরিণ। হরিণগুলো যাওয়ার পর আল্লাহর নবী খলিফাতুল্লাহ আসছে, সম্মানে গেছে। হযরত আদম 3 গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তাদের মেহমানদারি করছে। বেহেশতের 3 গাছের পাতা খাওয়ার পর ওই সব হরিণের পেটে আল্লাহ মৃগ নাভি বানাই দিছে। এখন ওগুলো জঙ্গলে যাওয়ার পর বাকি হরিণরা বলতেছে, এত গ্রান কোত্থেকে? তোমাদের গ্রান কোত্থেকে আসে? তখন তারা বলল, খলিফাতুল্লাহ আসছে, দেখতে গেছি, উনি আমাদেরকে 3 গাছের পাতা খাওয়াই দিচ্ছেন, এই জন্য এত গ্রান আসতেছে, আমাদের পেটে মৃগনাভি হয়েছে। বাকি হরিণগুলো বলে, চলো আমরাও যে দেখে আসি, পাতা খেয়ে আসি, মৃগনাভি বানাই। এরাও গেছে, হযরত আদম তাদেরও পাতা দিয়েছেন, খেয়ে নড়াচড়া করে দেখে গ্রান ট্রান বের হয় না। কারণ প্রথম যারা গেছে ওদের নিয়ত ছিল খলিফাতুল্লাহকে তাজিম করা, আর পরে যেগুলো গেছে ওগুলোর নিয়ত ছিল মৃগনাভি বানানো। তো নিয়তের কারণে কত বেশি পার্থক্য হয়ে যায়। বাদশাহ হারুন রশিদ একবার বাগদাদে পাশে গেছেন আনার বাগানে, ছদ্মবেশে ঘুরতে ঘুরতে পিপাসা লাগছে, ঘোড়া থেকে নেমে আনার বাগান যার তাকে যে বলল যে
আমাকে একটু আনারের জুস খাওয়াও। সে তো আর চিনে নেই বাদশা ছদ্মবেশে। একটা আনার ভেঙ্গে জুস বানাই দিছে, এত বড় জগ ভরে গেছে, সুগ্রাণ সুমিষ্ট, পান করে কলিজা ঠান্ডা হয়ে গেছে। এখন বাদশা হারুন রশিদের নিয়ত বদলায় গেছে যে এত ভালো আনারের বাগান, ট্যাক্স বাড়াইতে হবে, এটা নিয়তে আসছে। তারপর বলল চলে যাব, আরেকটা আনারের জুস খাওয়াই দাও। তো সে আরেকটা বড় আনার নিয়ে চিপে দিছে, অর্ধেকও হয় নাই, গ্রানও নাই, স্বাদও নাই। তার কারণ নিয়তে কি হয়েছে? নিয়তে গড়বড় হয়ে গেছে। অতএব তোমাদের নিয়তকে কি করতে হবে? ঠিক করতে হবে। এই নিয়ত সুবহানাল্লাহ। এই যে মুখলেস, মুখলেস হয় কিভাবে? লম্বা দাড়ি লম্বা টুপিতে না, নিয়তের মাধ্যমে, ঠিক না? হ্যাঁ, হযরত ওমর বলেছেন, ইন্নাল আবদা ইদা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। মুমিন যখন ইখলাস দিয়ে তার অন্তরকে পুরা পরিষ্কার করে নেয়, আল্লাহ প্রদত্ত নূর দিয়ে সে দেখতে পায়। অতএব আমরা আমাদের নিয়তকে ঠিক করব। ইলমে দ্বীন শেখার জন্য নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আমরা যেন নিয়তকে পরিশুদ্ধ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। নিয়তে গড়বড় হলে ভালো আলেম হওয়া যাবে না, ভালো আবেদ হওয়া যাবে না। নিয়তটা অনেক বড় জিনিস। নিয়তের সম্পর্ক ঈমানের সাথেও ইলমের সাথেও। আল্লাহ যেন আমাদের নিয়তকে পরিপূর্ণ করে দেয়।